আসসালামু আলাইকুম দর্শক, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন একটা গ্লাস লাগাবো। গ্লাসটার নাম হয়েছে ইউবি গ্লু গ্লাস। তো গ্লাসটা লাগাবার আগে আমি কতগুলো স্টিকার লাগাচ্ছি। দেখেন যে স্টিকারগুলো কেন লাগাচ্ছি, মূলত হলো এই স্টিকারগুলো চার্জারের ঘাটে লাগাবো, এমনকি স্পিকারের উপরে লাগাবো, এমনকি ভলিউম কমানো বাড়ানো ওগুলোর উপরে লাগাবো। আর এগুলো লাগার কারণ হলো যে গ্লুগুলা এখানে না যেতে পারে, আর এখানে গেলে আপনার মোবাইলটা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এমনকি খারাপ হয়েই যেতে পারে। তো এগুলো লাগানোর কারণটা হলো এই জন্য। তো লাগিয়ে ভালোভাবে ক্লিন করবেন। ক্লিন করার পরে যে আপনি যদি কোনো বালু থাকে, এটা আবার স্টিকার আছে, স্টিকার দিয়ে আপনি বালুগুলো তুলে নেবেন। এমনভাবে বসাবেন যে সেট করে, যেন আপনি গ্লুগুলো ঢাললে যেন একদিকে না চলে যায়। তো আপনি সেন্টার করে বসাতে হবে মোবাইলটা, যেন এদিক ওদিক কাজ না থাকে। একদিকে কাজ থাকলে গ্লুগুলো একদিকে চলে যাবে। তো আপনি সেন্টার করে ভালো করে সমানভাবে করে বসিয়ে গ্লুগুলা মিডল বরাবর ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে আপনি গ্লাসটা বসাবার সময় একটু সেট করে বসাবেন, যেন এদিক ওদিক না হয়। এদিক ওদিক হলে আপনি 10 সেকেন্ডের ভিতরে যদি আপনি সেট না করতে পারেন, তাহলে পরে আর সেট করে বসাতে পারবেন না, কারণ 10 সেকেন্ডের ভিতরে গ্লুগুলা ধরে ফেলবে গ্লাসটা। আর যদি আপনি পরে চেষ্টা করেন কোনো বেশ কম হলে, তখন আপনি গ্লাসটা ভেঙে যেতে পারে, এমনকি আপনার ডিসপ্লেতেও প্রবলেম আসতে পারে। তো আপনি এভাবে বসাবেন। বসাবার পর অনেক সময় দেখেন আপনার কানে সাইডে দিয়ে হাওয়া থাকে, তো আপনি কি করবেন? গ্লাস আলগি দিলে আপনি হাওয়াটা বের করতে পারবেন না। তখন আপনি একটা কাজ করবেন যে হালকা হাতের উপরে তুলার মতো হাতের উপরে হালকা হালকা প্রেসার দিবেন, দিয়ে মানে আঙ্গুল দিয়ে চাপে চাপে ওই হাওয়াটা বের করতে হবে। আর যে আমি যে দেখছেন স্টিকারটা তুলে ফেলছি স্পিকারের উপরে, এখানে মনে করেন অনেক সময় এখানে আমরা তুলি না, তো এটা তোলা হলো এইদিকে আমার কোনো গ্লু যায় নাই, তো গ্লু বরাবর বসছে, ওই জন্য আমি এটা তুলে ফেলছি। 10 সেকেন্ডের বেশি হয়েছে, এই জন্য আমি এটা তুলে ফেলছি, ওখানে যায়নি। কিন্তু আপনারা ভুলও তুলবেন না, কেন অনেক নতুন হলে আপনারা এটা ভুলও তুলবেন না। অনেক সময় গ্লু যায় না, অনেক সময় গ্লু চলে যায় বেশি এক সাইডে, তো ওইটা স্পিকার ভিতরে ঢুকে যেতে পারে। তো আমারটা দেখছি ক্লিয়ার, ওই জন্য আমি তুলে ফেলছি। আর ওইদিকে একটু হাওয়া রয়েছিল, এই জন্য আমি এটা তুলে ওইদিকে বরাবর ক্লিয়ার করে নিছি। তো এভাবে করার পরে আপনি ভালো করে লাইট আছে, এই যে দেখছেন আমি একটা লাইট দিয়ে হিট দিতেছি, চার্জারের কট লাগিয়ে ওটা আলো আসার পরে এটা দিয়ে হিট দেওয়া হয়। তো আমি এটা দেখতেছেন কীভাবে হিট দিতেছি ভালো করে। এভাবে আপনারা মনে করেন হিট দিবেন। হিট দিয়ে মনে করেন একটু টাইম নিয়ে হিট দিবেন, যেন একটু ভালোভাবে হয়। অনেক সময় হালকা হিট দিবেন, আপনি পকেটে নিলে পরে এটা গ্যালাসটা লড়ে চড়ে যায়, এমনকি হাওয়া ধরে যায় বা হাত থেকে পড়লে একটু উঠে যায়। তো এই কাজটা কখনও ভুল করবেন না। দরকার হলে 5 মিনিট লেট হবে, সমস্যা নাই। আপনি ভালোভাবে হিট দিয়ে দিবেন, কাস্টমারও ভালো হবে, আপনারও ভালো হবে। করার পরে এভাবে ক্লিন করে দিবেন, পরিষ্কার করে দিবেন। যে স্টিকারগুলো খুলে গুলোগুলো মুছে দিবেন আশপাশে, যেন এগুলো না ধরতে পারে। তো এভাবে করে দেবেন। আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, এমনকি ভিডিওটা শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন। তো এভাবে মনে করেন আমি ক্লিন করে কাস্টমারকে দিলাম, কাস্টমারও খুশি হয়েছে, এমনকি আমার কাজের উপরে আমি সফল হতে পারছি। আর আপনারা